দর্শক, আপনারা যে উটগুলো দেখতে পাচ্ছেন এই উটগুলো হলো কুয়েতের উট। কুয়েত পৃথিবীর মধ্যে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে কোনো গাছ নেই, শুধু এরকম ধুধু বালুচর মরুভূমি, যেখানে শুধু এরকম উট পালন করা হয়। দর্শক, আমরা যদি একটু অতীতে যাই তাহলে যখন সাদ্দাম হোসেন বেঁচে ছিলেন, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, এই সাদ্দাম হোসেন এই কুয়েত একসময় দখল করে নেয়। তখন তার তত্ত্বাবধানে এই কুয়েত চলতেছিল। পরে এই কুয়েতের লোকজন আমেরিকার সাথে যোগ দিয়ে আমেরিকার সৈন্যর মাধ্যমে আবার তারা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং সাদ্দাম হোসেনের কাছ থেকে এই কুয়েত আমেরিকার সৈন্যর মাধ্যমে কেড়ে নেয়। দর্শক, এই কুয়েতে এত পরিমাণ তেল আছে, মনে হয় যে সমস্ত তেলের উপর এই কুয়েত ভেসে আছে। কুয়েতে এখনও যে পরিমাণ তেল মজুদ আছে, কুয়েতের জনগণ আরও 200 বছর এই মজুদকৃত তেলের অর্থ দিয়ে খাবে, তাও তাদের চলে যাবে। দর্শক, দেখছেন উটগুলো কিভাবে মরুভূমির চরের উপর হেঁটে বেড়াচ্ছে। এখানে শুধু বালুময়, শুধু মালুময় আর মরুভূমি। এখানে তেল ছাড়া কিছু পাওয়া যায় না। এখানে আপনার পানির থেকে তেলের দাম কম। এখানে এই যে যারা আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন লোক কুয়েতে যায়, আসলেই তারা কিন্তু এই বিভিন্ন চরে বলেন আর বিভিন্ন এই মরুভূমিতে বলেন, তারা উট রেখে বেড়ায়। যে যাই বলুক যে আমি অমুক কাজ করি তমুক কয় পারি, আমি একটি সূত্রের মাধ্যমে জানতে পারছি এখানে যে উটগুলো আপনারা দেখতে পারতেছেন, এই উটগুলোও বাংলাদেশেরই কিছু লোক রাখতেছে। এখানে বাংলাদেশের লোকজনই আছে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।